দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজ। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। একাদশে 15 লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা। মাটির হাড়ের মাংসের টানে মধুপুরের বনে ভোজন রসিকরা। 8 শিক্ষক কর্মচারী মিলেও পাশ করাতে পারেনি 10 পরীক্ষার্থীর একজনকেও। পিত্তথলির পাথর অপারেশনের পর আর চোখ খুলে তাকাননি তরুণী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2021 সালে রেকর্ড 93.58% শিক্ষার্থী পাশ করলেও এরপর ধারাবাহিকভাবে কমেছে পাশের হার। 2025 সালে তা নেমেছিল 68.45%। এবার আরও প্রায় 6% কমে 62.25%, যা গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। ফলে প্রশ্ন উঠছে, শিক্ষার্থী সংকটে অস্তিত্বের ঝুঁকিতে কতগুলো কলেজ পড়তে যাচ্ছে। সারা দেশে কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন 26,66,000 বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অপরদিকে সোমবার প্রকাশিত ফল অনুযায়ী এবার 11,38,877 জন পাশ করেছে। অকৃতকার্য হয়েছে 9,90,608 জন। ফলে এ বছর সব শিক্ষার্থী কলেজে ভর্তি হলেও আসন খালি থাকবে 15,27,123টি, অর্থাৎ মোট আসনের প্রায় 57% পূরণ হবে না। গত বছর সম্ভাব্য খালি আসন ছিল প্রায় 13,63,000। ফলে এক বছরের ব্যবধানে খালি আসন সংখ্যা বাড়তে পারে প্রায় 1,65,000। রাজধানীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোজাম্মেল হক গণমাধ্যমটিকে বলেন, আসন খালি থাকলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, কেননা এসব কলেজ চলে মূলত শিক্ষার্থীদের বেতন ও ভর্তির টাকা থেকে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। শুনশান বনের ভেতরে চলছে রান্নার বিশাল কর্মযজ্ঞ। হাতের ছোঁয়ায় মশলায় মাখানো হচ্ছে মাংস। সারি সারি চুলায় বসেছে একের পর এক মাটির হাঁড়ি। আগুনের আঁচে ধীরে ধীরে ফুটছে মাংস, আর হাঁড়ির ঢাকনা পেরিয়ে ছড়িয়ে পড়ছে ঘ্রাণ। বনের নিরিবিলি পরিবেশে যেন তৈরি হয়েছে এক অন্যরকম বনভোজনের আবহ। সবুজ বন, আঁকাবাঁকা পথ পেরিয়ে টাঙ্গাইলের মধুপুরের সদাইলি বাজার। দোকান হাতে গোনা কয়েকটি, কিন্তু দুপুর গড়াতেই এই ছোট্ট বাজারে বাড়তে থাকে মানুষের ভিড়। সবচেয়ে বেশি ভিড় 25 বছর বয়সী শাকিল আহমেদের এই হোটেলে। গরু, খাসি, হাঁস, কবুতর কিংবা দেশি মুরগির মাটির হাঁড়িতে ধীরে ধীরে রান্না হয়। পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, ধনে জিরার সঙ্গে যোগ হয় এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর গোলমরিচের মতো আস্ত গরম মশলা। সব উপকরণ দিয়ে শাকিলের নিজের হাতে তৈরি বিশেষ মশলার সংমিশ্রণ এই স্বাদকে দিয়েছে আলাদা পরিচিতি। মধুপুরে আমাদের এখানে যে ভালো ব্যবস্থা আছে জানতাম না। হ্যাঁ, হান্ডি বিফ পাওয়া যায়, হাঁসের মাংস, কবুতরের মাংস, সব ধরনের মাংস পাওয়া যায়। আর ঘরোয়া পরিবেশের জন্য রান্না হয়, অনেক সুস্বাদু। তবে শুরুটা সহজ ছিল না। খুব ছোট পরিসরে কয়েকটি হাঁড়িতে যাত্রা শুরু করেন শাকিল। একসময় গাজীপুরের কোনাবাড়ি শিল্প এলাকায় ছোট একটি খাবারের দোকান চালাতেন তিনি। 2024 সালে উচ্ছেদ অভিযানে সেটি বন্ধ হয়ে গেলে ফিরে আসেন নিজের গ্রাম মাগন্তীনগরে। শুরু করেন ছোট্ট একটি চায়ের দোকান। সেই দোকান থেকেই ধীরে ধীরে শুরু হয় নতুন স্বপ্নের পথ চলা। সাধারণ খাবার, হোটেলের খাবার, এত সুন্দর মানসম্মত রান্না, এত সুন্দর গরুর মাংসের টেস্ট, হাঁসের মাংসের যে স্বাদ, সেই স্বাদ আসলে অন্য কোনো হোটেলে এখন পর্যন্ত পাই নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই স্বাদের গল্প, আর সেই গল্প শুনে এখন বন পথ পেরিয়ে এখানে আসছেন নতুন নতুন ক্রেতা। এই যেমন 3 মোটরসাইকেলে 6 বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটির হাঁড়ির মাংসের কথা জেনে ছুটে এসেছেন। আমরা হাঁসের মাংস খাচ্ছি, খাসির মাংস রান্না হয়, গরুর মাংস রান্না হয়, চুই ঝাল দিয়ে অনেক 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 টেস্ট খাবার। আমরা অনেক দূর থেকে আসছি শুধু এই হাঁসের মাংস মাটির পাতিলে রান্না করে। শুধু মধুপুর নয়, আশপাশের জেলা থেকেও আসছেন ক্রেতারা। কেউ বসে খাচ্ছেন, আবার কেউ স্বজন অতিথির আপ্যায়নের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন এই মাংস। অনেকে আবার আগে থেকে কল দিয়ে রাখছেন অর্ডার। বেলা 2টা থেকে শুরু হয় বেচাকেনা, চলে রাত 11টা, কখনো 12টা পর্যন্ত। প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় 1 মণ গরুর মাংস, 10 থেকে 12 কেজি খাসি ও হাঁসের মাংস এবং 7 থেকে 8 কেজি দেশি মুরগি। সিগারেট মশলা দিয়ে দারচিনি হিসাবে লবঙ্গ, মশলা জাতীয় যত মশলা আছে এটা আমি ঢাকা থেকে সংগ্রহ করি। ওখান থেকে কিনে আসা
এটা মিলে নিয়ে যায় এটা গুঁড়া করে আনি, গুঁড়া করে আনার পরে এটা ব্যবহার করি। মাটির পাতিলে রান্না করলে এটা তো আপনারা জানেন পাঁচিলকার মানুষ কিন্তু মাটিতে রান্না করে খেত, আর মাটির পাতিলে আলাদা একটা টেস্ট আছে, এটার একটা গ্রান আছে, এটার একটা স্বাদ আছে। এখন বর্তমান বাংলাদেশে এরকম মোটামুটি লোক আসে কম আর বেশি। এর মূলত শুক্রবার আর শনিবার বন্ধ দিন, তো এই 2 দিনই অনেক মানুষ থাকে। একসময় যে হাতে ছোট্ট চায়ের দোকানের স্বপ্ন ছিল, সেই হাতে এখন তৈরি হচ্ছে মাটির হাঁড়িতে মাংসের স্বাদের পরিচয়। এখানে বনের ভেতরে শুধু অ্যাডভেঞ্চার নয়, মিলবে জিভে জল আসা মাংসের অনন্য স্বাদ। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। মাত্র 10 জন পরীক্ষার্থী, তাদের পাঠদানে নিয়োজিত শিক্ষক ও কর্মচারীর সংখ্যা 8 জন, কিন্তু ফলাফল শূন্য। এবারের এসএসসি পরীক্ষায় সেই 10 জন পরীক্ষার্থীর একজনও পাশ করতে পারেনি। শতভাগ পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ায় শিক্ষক কর্মচারীদের পাঠদানের মান নিয়ে এলাকা জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। হেডমাস্টার আইসে না, 8 দিন 10 দিন পর একদিন আইসেছে, আর মাস্টার গত নিন বেড়া ও বাজমার একে টানা পরে ঘন্টা দিয়ে বাজারে বসেছে, এই মাস্টারের ঘর গতি গেই। লজ্জাজনক এই বিপর্যয়ের চিত্রটি নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের। সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর প্রকাশ্যে আসে পুরো শিক্ষা প্রতিষ্ঠানের ফেল করার এমন করুণ দশা। আমাদের এখানে শিক্ষকের স্বল্পতা, আমাদের যে এটা নিম্ন মাধ্যমিক হিসেবে চলতেছে এবং নিম্ন মাধ্যমিক যে টিচার যে কয়জন নিয়োগ দেওয়া আছে এগুলো দিয়ে আমরা হাইটা অনেক কষ্টে পরিচালনা করি। ভাগ্যক্রমে এবার আমাদের এই রেজাল্ট বিপর্যয়। একমাত্র কারণ হচ্ছে ছাত্রীদেরকে ঠিকমতো স্কুলে পাঠায় না। যখন মৌসুমি, যেমন ভুট্টা ছিঁড়া, মরিচ ছিঁড়া, বিভিন্ন কাজে তারা স্কুল অনুপস্থিত থাকে। আমরা বারবার তাদেরকে গার্জিয়ানকে মোবাইল করছি, হেডমাস্টার মোবাইল করছে তাদেরকে আসার জন্য। এই ক্লাস না করার কারণে আমাদের বিপর্যয়। অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, 8 জন শিক্ষক কর্মচারী থাকা সত্ত্বেও একজন শিক্ষার্থীও পাশ না করাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা মোটেও স্বাভাবিক কিছু নয়। আর এ থেকেই প্রমাণিত হয় এই স্কুলে কোনো ক্লাস পরীক্ষা হয় না বলছেন অভিভাবকরা। স্কুল আমাদের অবহেলিত। লেখাপড়া তো বুঝিয়ে বছর, এবার দুঃখজনক ব্যাপার, আমার এলাকায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান, আমাদের একটা ছাত্র বা একটা ছাত্রী একটাও পাশ করলো না। আমরা শুনতেছি বাজারে, এইটা দুঃখ, এর থেকে আর বড় লজ্জিত দুঃখজনক কি হবার পারে। এদিকে চরম এই ফল বিপর্যয়ের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে সুর পাল্টালেন প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, সামাজিক পরিবেশ ও শিক্ষক সংকটকেই দুষছেন। বাচ্চাদের যে পড়ালেখার একটা অনীহা, আর আমাদের এখানে গার্ডিয়ানদের যে শোচনীয় অবস্থা, তারা যে লেবার অনেক সময় তার দক্ষিণে কাজ করতে যায়, এবং এই বাচ্চাগুলোকে আমরা আমাদের শিক্ষক কর্মচারী সহ আপ্রাণ চেষ্টা করছি ফিরিয়ে আনার জন্য। অনেকে আসে, অনেকে আসে না। মানে এমন হয় বোঝা কিছু যে একটা পাঠদান করতে গেলে আজকে যে বাচ্চাটা আসলো কালকে সেটা নেই, কালকে যেটা আসবে পরশুদিন সেটা নেই। স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীদের পারিবারিক ও সামাজিক বাস্তবতা কিংবা উপস্থিতি সংকট যাই থাকুক না কেন, 8 জন শিক্ষক কর্মচারী মিলে মাত্র 10 জন ছাত্রীকে পাশের মুখ দেখাতে না পারা নিশ্চিতভাবেই পুরো বিদ্যালয় ব্যবস্থাপনার অযোগ্যতায় প্রমাণ করে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। পিত্তথলিতে পাথর থাকা একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয় এক তরুণীকে। সোমবার রাত 11টার দিকে অস্ত্রোপচারে 2 ঘণ্টা পর থেকে অবনতি হয় শারীরিক অবস্থার। পরদিন ভোর 4টার দিকে স্বজনদের তার মৃত্যুর খবর জানানো হয়। এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলে চিকিৎসায় অবহেলার। অপারেশন থিয়েটারের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভেতর থেকে চিৎকার শুনতে পান তারা। জানতে চাইলে বলা হয় নার্স চিৎকার করছেন, এমনকি রোগী ভালো আছে বলেও জানানো হয়। অথচ ভোরে মারা যাওয়ার খবর পান তারা। এই ঘটনা ঘটেছে বাগেরহাট পৌরসভার পুরাতন বাজার সংলগ্ন পলিক্লিনিকে। মৃত তরুণী নাসিমা আক্তার কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বাসিন্দা।